ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমরা কিয়ামতের মাঠে উঠেছি, তুমি আমাদেরকে নূর দিয়েছো। যারা নূর পাবে ওরাই বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, আমাদের নূরগুলোকে আরো জ্যোতি বাড়িয়ে পরিপূর্ণ করে দাও, আমরা যেন আরো জ্যোতি পেয়ে যাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, এটা তো আপনি পারবেন, আমাদের নূরের জ্যোতি বাড়িয়ে দেন। এটা আজকে বিষয় নেই, আমি শর্টে ছেড়ে নিলাম। যারা নামাজ পড়বে তারা আলো পাবে কিয়ামতের দিন, যারা নামাজ পড়বে না আঁধারে ঘুর 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 করবে, আর ওই অবস্থাতে কিয়ামতের আযাব শাস্তি শুরু হবে। যেহেতু জাহান্নামের আগুনের কালার হলো কালো, এত কালো দিনকে আঁধার করে দিবে, সেই অবস্থাতে তাদেরকে জাহান্নামে ভরা হবে। এবার যেটা বাইয়েনা, নবীজি বলছেন ওয়াল কালামুল্লাহ, ওয়াল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা হলো বুরহানুন দলিল। আল্লাহর কথা হলো দলিল, আর আমার সলাত হলো নূর, আল্লাহর কথা হলো দলিল। আর আল্লাহ কোরআনের নাম দিয়েছেন বাইয়িনা, বাইয়িনা মানে হচ্ছে দলিল। এই যে সভাপতি সাহেব বসে আছেন, আমার মহব্বতের মানুষ, এই জমিটা নিয়ে ওনার সাথে আমার ঝামেলা, বুঝবেন কিন্তু উদাহরণটা। ওনার দাবি জমি আমার, আমার দাবি জমি আমার, এই দাগ আমার, আপনাকে ঘর করতে দিব না, আমি ঘর বানাবো। ও বলছে ছাড়ো, এই জায়গা আমার। গায়ের 10কে ডেকেছি, শিক্ষিত লোককে ডেকেছি, আলেম ওলামাদের ডেকেছি, দিনের জ্ঞান যাদের আছে ডেকেছি, যারা বিচার করতে পারবে তাদেরকে ডেকেছি। 10-20টা লোক এসে বসলো, মসজিদে বিচার হচ্ছে, মুসলিমদের আদালত হচ্ছে মসজিদ, রসুলের জামানায় বিচার হতো মসজিদে, মসজিদে বিচার হচ্ছে, আমরা দুজন আসলাম। গোটা গায়ের লোক বসে ফার্স্ট শব্দ মুখ থেকে কি ব্যবহার করবে? দলিল দাও। আমাকেও বলবে দলিল দাও, ওনাকেও বলবে দলিল দাও। ওই জায়গাটা যে তোমার, এর দলিল দাও। যে দলিল প্রমাণ দিতে পারবে জায়গা তার হয়ে যাবে, জায়গা তার হয়ে যাবে। এখন আপনি বলছেন আমি মুসলমান, জায়গার দাবি লয়, মুসলমানের দাবি। আর আমি বলছি আমি মুসলমান, আল্লাহ বলছে দলিল দে। তোর চলাতে উঠাতে বসাতে আমি কোরআনের দলিল নিব। যদি দলিল মিলে যায় তুই মুসলমান, আর দলিল যদি না মিলে তুই মুসলমান লস। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমি খাবো কেমন করে? কোরআন যেমন করে বলেছে, বলে কোরআনে তো খাওয়ার কথা নাই, কোরআনে যতগুলি কথা আছে একটা কথা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যে নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি ওকে দেখে তোমরা চলবে, ওর দেওয়া তরিকাকে গ্রহণ করে নেবে। তাহলে আমার দলিল হয়ে গেল কোরআন, আমাকে রসুলকে লক্ষ্য করতে বলেছে। তাহলে আমার খাওয়া হবে রসুলের মতো, আমার বসা হবে রসুলের মতো, আমার শোয়াটা হবে রসুলের মতো, পেশাব পায়খানা হবে রসুলের মতো, আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো। এ টু জেড যেমন 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 কোরআন বলেছে, আমি ওই দলিলটা আমি দেখে চলবো, তবেই আমি মুসলমান। কোরআন
কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন হলো কবরে নাজাতের দলিল, কোরআন হলো হাসরে বেঁচে যাওয়ার দলিল, কোরআন হলো পুলসেরাতে পার হওয়ার দলিল। কোরআন একবারে জান্নাতে গিয়ে আপনার জায়গাটা দেখিয়ে দিয়ে তবেই ছুটি পাবে। কোরআন হলো জান্নাতের দখলের দলিল। আপনি ভেবেছেন কোরআনটা খালি সুর করে পড়ার লেগে এসেছে? জি, ওই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ জান্নাতে বলবে তেলাওয়াত করো, চলো। তুমি যত দূর চলবে তেলাওয়াত করবে তত দূর তোমার জায়গা। তেলাওয়াত করো, উপর দিকে উঠো, যত সিঁড়ি উঠবে তেলাওয়াত করতে করতে তোমার তত তলার জায়গা। মাঝে একটা কথা বলবো, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়। 2 মিনিট টাইম যাবে আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিচ্ছি। সেটা কি? আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি আর আমার বিবি মিলে একটা বাচ্চা হয়েছে। সকলের ঘরে ওরকম সোনামানিক আল্লাহ দিয়েছেন, সকলের ঘরে দিয়েছেন আল্লাহ সোনামানিক। আর ওই সোনা মানিকটাকে, সোনার চাঁদটাকে মাঝে শুইয়ে দিয়ে স্বামী স্ত্রীতে গল্প করছে, একে মিশনে দিব, ইংরেজি পড়াবো, ডাক্তার করব। বন্ধুরা আমার, তুমি ডাক্তার করো, আজরাইল এলে ডাক্তারি শেষ। মাস্টার করো, আজরাইল এলে মাস্টারি শেষ। উকিল করো, আজরাইল এলে ওকালতি শেষ। জজ বানাও, আজরাইল এলে জজগিরি শেষ। আইএসআই অফিসার বানাও, আজরাইল এলে ওর সমস্ত কাজ শেষ। ওকে বানাও, যা বানাবে পৃথিবীতে তুমি স্কুল কলেজে দিয়ে, যেদিন আজরাইল আসবে ওর কাজ শেষ হয়ে যাবে। ও অন্ধ হয়ে যাবে, ও বোবা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। যেমন মূর্খ তুমি, ওই রকম তোমার ছেলেটা নিরেট মূর্খ হয়ে যাবে। আর যদি কোরআনের হাফেজ বানাও, 4টাকে যে বানালো ওর বাবারা, তাহলে ওদের বাবার কি হবে? বিশ্বনবী বলছেন ওদের মাকে, আব্বাকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেয়া হবে। সারা হাসরবাসী দেখবে আর বলবে ওই মেয়েটা আর ওই ছেলেটা, ওদের 2 জনার মিলে বাচ্চাটা কোরআনের হাফেজ। হাফেজের মা আর হাফেজের আব্বা মতির মিম্বারে বসে থাকবে। তার মানে আলেম বানান, হাফেজ বানান, আজরাইল আসবে, নতুন একটা উদ্যম জীবন ফিরে পাবে, যে জীবনটা আবাদান জীবন। এই জন্য কোরআনকে দলিল বলা হয়েছে। দলিল যদি সঙ্গে না থাকে, আপনি জান্নাতে কেমন করে যাবেন? যে কোনো কাজ করবেন, ছোট ক্ষুদ্র কাজ, বিরাট কাজ, ছোট ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র বলতে একটু বুঝাই, বুঝানোর অনুসূচনাটা দিই। একটা মুড়ি পড়ে আছে ভালো জায়গায়, খাওয়া যাবে। এই মুড়িটাকে ধরেছেন, এমনি করে ধরে দাঁত দিয়ে কাটতে যেছেন, এমনি করে। কত ছোট কাজ, কাটতে জি আর পারলেন না। মুড়িটা কাটতে কেন? বাঁ হাতে আছে, আর কাটতে পারছেন না, বাঁ হাতে আছে। আমার রসুল বাঁ হাতে খাওয়া হারাম করে দিয়েছে, ডান হাতে নেন, এবার কেটে খেলেন, হয়ে গেল। এটাই দলিল আপনার। আপনি কত দামি যে আপনার একটা মুড়িতে দলিল চলে আসছে। জি, আমি সব জায়গায় উদাহরণ দিই, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। আজকের পৃথিবীতে ব্র্যান্ডেড কোম্পানির মাল, চালু কোম্পানির মাল, 2 রকম কোম্পানি আছে। একটা রাস্তাঘাটে ফুটপাতে মাল বিক্রি হচ্ছে, আর একটা ব্র্যান্ড কোম্পানির মাল বিক্রি হচ্ছে। টাটা কোম্পানির একটা মনোগ্রাম আছে, স্ট্যাম্প আছে, এরকম গোল, অতি টি টি লেখা আছে, টাটা লেখা আছে, বোঝা যায়। তো এই মনোগ্রামটা ওর আছে, স্ট্যাম্প। একটা ট্রাক কিনবেন তো ওটা দেখতে পাবেন, বাস কিনবেন ওটা দেখতে পাবেন, ট্যাক্সি কিনবেন ওটা দেখতে পাবেন, টাটার মারুতি কিনবেন ওটা দেখতে পাবেন। ছোট জায়গায় চলে যান, একটা কোদাল কিনবেন টাটার, ওটা দেখতে পাবেন। ছোট্ট
একটা দয়ালে কিনবেন টাটার, ওইটা দেখতে পাবেন। যদি টাটার ছুঁচ কিনেন তাও ওই স্ট্যাম্পটা আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে, ওইটা লাগানো আছে। ওটা এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওর সমস্ত মালের পেছনে স্ট্যাম্প আছে। কথা বোঝাতে পারলাম? আপনারা একটু হ্যাঁ না দেন, কথা বোঝাতে পারলাম? তো পৃথিবীতে যত জাতি আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, শিখ, এইভাবে কত জাতি, আর কত বলবো, ইহুদি, নাসারা, শুধু মুসলিম ছাড়া, মুসলিম ছাড়া আর কারো দলিল নেই। ও কেমন করে পেশাব করবে দলিল নেই। মন গেল দাঁড়িয়ে চচ্চর করে মুতে নিলে, মন গেল গায়ে মুতে নিলে, ওদের দলিলই নেই। আর মুসলমান এত ব্র্যান্ডেড ধার্মিক, এরা এত দামি, এদের একটা মুড়ি চাবা থেকে দলিল আছে। এই দেখেন আমার এখানে আছে পানি, বলেন এটা তো পানি, ভালো পানি, হালাল পানি, পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো তো? আমি যদি এখন মন যাই পানি খাবো, আপনারা একটু হা না বলেন, পারবো কি পারবো না? পারবো। এই পানিটা খেতে পারবো আমাকে পিয়াস লাগলে? এই পানিটা যদি পিয়াস লাগে এখন খেতে পারবো না। কেন? বাঁ হাতে চলে গেছে। এক গ্লাস পানি, শুধুমাত্র এক গ্লাস পানিতে রসুল 6 বার কথা বলছেন, একবার নয়। কত দামি ব্র্যান্ডেড কোম্পানি আমরা। নবীজি বলছেন প্রথমে তুমি দেখে খাও, 2 নম্বরে তুমি বসে পান করো, 3 নম্বরে তুমি 3 শ্বাসে পান করো, 4 নম্বরে বিসমিল্লাহ বলে পান করো, 5 নম্বরে তুমি আলহামদুলিল্লাহ বলে পান করো, 6 নম্বরে তুমি ডান হাতে পান করো। তার মানে এক গ্লাস পানিতে আমার 6খানা দলিল রয়েছে। আমি এত দামি আমার ধর্ম। শুধু তাই নয়, আপনি বাথরুমে যাবেন, আপনার পেছনে পেছনে দলিল পৌঁছে যাবে। বাঁ পা আগে ঢুকবে, ডান পা আগে বের হবে, এই দোয়া পড়বে। কাপড় কখন উঠাবে, কতটা টাইমে তুমি কাপড়টাকে খালি করবে, কতটা টাইমে তুমি কাপড়কে ঢাকবে, কিভাবে তুমি তাহারত হবে। পায়খানার ভিতরে রসুলের ক্লাস ঢুকে গেছে, পেশাবখানাতে রসুলের ক্লাস ঢুকে গেছে। এখন নিবিড় পৃথিবীর কেউ নাই, আমি আর আমার বিবি বিছানায় শুয়ে আছি, ওখানেও রসুলের দলিল ঢুকে গেছে। বিবিকে কেমন করে ব্যবহার করবে, স্বামীর কাছে তুমি কিভাবে যাবে, তারপরে গোসল কেমন ভাবে হবে, হালাল কিভাবে হবে, পাক কিভাবে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর জন্যই তোদের কাছে আমি বাইয়িনা পাঠিয়ে দিয়েছি রে। আমার কোরআনের নাম হলো বাইয়িনা। এই দলিলকে ফলো করে 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 তোদেরকে চলতে হবে। दुनिया वालों सुनो, तुम जिसे कामयाबी समझते वो असल में कामयाबी नहीं है। ऐ मगरिबी बंगाल के मुसलमानों, ऐ बोरगाछी के मुसलमानों, इस बात को सुनो। तुम जिसे कामयाबी समझते हो, यानी तुम्हारी ये सोच बन चुकी है, तुम्हारी ये मेंटेलिटी बन चुकी है कि दुनिया के अंदर जिसके पास जितना पैसा होगा वो उतना बड़ा कामयाब होगा। वो लोगों कामयाबी का यानी दौलत को कामयाबी का मयार समझने वालों, किसी प्रोफेशन को कामयाबी का मयार समझने वालों, किसी डिग्री को कामयाबी का मयार समझने वालों, हमारा रब तो ये बयान फरमाता है, फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। ओ मुसलमानों, ओ दुनिया वालों, कामयाबी तो ये फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़, कि एक आदमी दुनिया के अंदर इस तरह जिंदगी गुजारे, एक आदमी दुनिया के अंदर इस तरह जिंदगी बसर करे कि कल कयामत के दिन अल्लाह तबारक व तआला उसे जहन्नम की अजाब से बचा ले, उसे जहन्नम की आग से बचा ले और जन्नत के अंदर दाखिल कर दे, स्वर्ग के अंदर दाखिल कर दे। अल्लाह फरमाता फ़क़द फ़ाज़। ऐ दुनिया वालों, यही असल में कामयाबी है। बात समझ में आई? कामयाबी क्या? फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। कामयाबी यही है
कि आदमी जहन्नम से बचा लिया जाए और जन्नत के अंदर दाखिल कर दिया जाए। अल्लाहु अकबर, यही असल में कामयाबी है, यही असल में कामयाबी है। बल तुसिरूनल हयात दुनिया वल आखिरतु खैरु व अबका। ऐ लोगों, मिसाल के तौर पर अगर तुम दुनिया में कामयाब होते हो तो ये कामयाबी वक्ती तौर के लिए कामयाबी है। ये कामयाबी आपकी जिंदगी की आखिरी सांस तक आपके साथ रहेगी, लेकिन जो ही आप इंतकाल कर जाएंगे, आप दुनिया से रुखसत हो जाएंगे, तो ये कामयाबी खत्म हो जाएगी। बल तुसिरूनल हयात दुनिया वल आखिरतु खैरु व अबका। इसलिए कि ये दुनिया की जिंदगी मेरे भाइयों धोखा है। ये दुनिया की जिंदगी चंद दिनों की चांदनी है, ये दुनिया की जिंदगी फानी है, ये दुनिया की जिंदगी आरजी है। बल तुसिरूनल हयात दुनिया वल आखिरतु खैरु व अबका। उन लोगों, आखिरत की जिंदगी ही असल जिंदगी है, आखिरत की जिंदगी ही हमेशा हमेशा बाकी रहने वाली है। তাহলে দুটি আয়াত আমি আপনার সামনে পড়লাম, আর আমি আপনাকে এখানে কথা বলিয়েন না প্লিজ, এখানে কথা বলিয়েন না। তাহলে দুটি জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, সফলতা হচ্ছে আখিরাতের মানে জান্নাত যাওয়াটা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহু আকবার। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেউ বলবেন? জান্নাতে। আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? ঠিক আছে, আমরা দুনিয়াদারি, দুনিয়াকে ভালোবাসি, এটা আলাদা বিষয়, কিন্তু আমরা প্রত্যেকই মানুষ আমরা জান্নাতে যেতে চাই। আপনার গ্রামে, এই বৈরগাছি গ্রামে একজন মদখোর, একে যদি জিজ্ঞাসা করেন, রে তুই জান্নাতে যেতে চাস না জাহান্নামে যেতে চাস, ও তখন বলবে আমি জান্নাতে যেতে চাই। কারণ তার কারণটা কি? তার কারণ সেও জানে যে জান্নাত চলে যাওয়া এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহু আকবার। আসেন আমি এবার আপনার সামনে জান্নাত যাওয়ার জন্য মাত্র 8টি জিনিস আমি আপনার সামনে বলে যাব আজকে, মাত্র 8টি জিনিস। এই 8টি জিনিস পয়েন্ট টু পয়েন্ট কোরআন এবং সহি আহাদিসকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাব। আপনি মাত্র 8টি জিনিসকে দুনিয়াতে ফলো করবেন, মানে যে আজকে আমি 8টি আপনার সামনে বলে যাব, এই 8টিকে আপনি মনে রাখবেন এবং इसको याद रखेंगे और अपनी जिंदगी के अंदर इसको नाफिज करेंगे। बोलिए इंशाअल्लाह, इंशाअल्लाह, इंशाअल्लाह। अब आइए एक एक करके शुरू करता हूं। ऐ लोगों, जन्नत में जाने के लिए दुनिया के अंदर क्या करना पड़ेगा? आइए कुरान खोलता हूं। यानी आप इस बात को इस तरह भी समझ सकते हैं कि दुनिया के अंदर वो कौन सी चीज है जो इंसान को स्वर्ग के अंदर लेकर जाएगी, वो कौन सी चीज है जो इंसान को जन्नत के अंदर लेकर जाएगी। कुरान से सवाल करो, कुरान से पूछो, ऐ कुरान तू ही बता कि दुनिया के अंदर कौन सी चीज है जो इंसान को जन्नत तक लेकर जाएगी। कुरान कहता है, क्या कहता है? वल्लदीना आमनु व अमिलुस्सोलिहाति उलाइका अस्हाबुल जन्नति हुम फीहा खालिदून। कुरान से फिर पूछो, कुरान फिर ये कहता है, इन्नल्लदीना आमनु व अमिलुस्सोलिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुजुला। কোরআনের ভিতর থেকে দুটি জায়গা থেকে আমি দুটি আয়াত আমি আপনার সামনে রেখেছি, এটি হচ্ছে আমার প্রথম পয়েন্ট, মাত্র দুটি আয়াত। এক নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুটি আয়াতকে সামনে রেখে যেটি বুঝাতে চাইছি বড় হি ইখতিসার के साथ, মানে শর্টকাটে, সেটি হচ্ছে কি, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসতে হবে। পবিত্র কোরআনে যেখানেই দেখবেন আপনি, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি প্রশ্ন করবেন যে কোন জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেখানে আপনি খুঁজে পাবেন ঈমান। ঈমান ছাড়া কথা মুকাম্মাল হয় না। ঈমান, ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। প্রথমে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে আমরা এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম না? তাহলে আমরা তো জান্নাতে যাবই। ये अल्लाह तबारक व तआला का लाख लाख शुक्र है कि अल्लाह तबारक व तआला ने हमें और आपको मुसलमान बनाया। अल्लाह तबारक व तआला ने हमें और आपको ईमान की दौलत से नवाजा। अल्लाहु अकबर। ये अल्लाह तबारक व तआला का लाख लाख शुक्र है। ईमान। अच्छा,
এখানে একটা প্রশ্ন হতে পারে, অনেকে বলে যে তানভীর সাহেব একটা প্রশ্ন করতে চাই। क्या क्या सवाल है? কি প্রশ্ন? না তো আমাদের বৈরগাছি গ্রামে এমন একজন লোককে আমরা দেখেছি যিনি আল্লাহর উপরে ঈমান তো নিয়ে আসেনি, ঈমান নিয়ে আসেনি আল্লাহর উপরে, কিন্তু লোকটি ভালো কাজ করত। ভালো কাজ, ভালো কাজ বলতে কোনো আমাদের গ্রামে কোনো গরিবের মেয়ের বিয়ে হচ্ছিল না, সে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে ওই তার বিয়ে দিয়ে দিত। তো কোনো গরিব মেয়ের টাকা খরচ করে বিয়ে দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনার এলাকায় এমন একজন মানুষ আছে ক্যান্সারের অসুখে আক্রান্ত, यानी उसे कैंसर की बीमारी है पर अपना इलाज कराने के लिए उसके पास पैसा नहीं है, তার কাছে টাকা নাই যে সে তার ক্যান্সারের চিকিৎসা করাবে। আপনাদের বৈরগাছির একজন বলল ঠিক আছে ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি তোমার ক্যান্সারের চিকিৎসা করিয়ে দাও। তাহলে এই কাজটাও তো ভালো, কিন্তু তার কাছে ঈমান নাই। সেই এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সে তার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে না। তাহলে আপনি বলুন যে এমন লোক যে আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কিন্তু সে তার 80 বছরের জীবনে অনেক ভালো কাজ করেছে, অনেক নেকির কাজ করেছে, এমন লোক জান্নাতে যাবে কি যাবে না? যাবে? যাবে না। খুব ठंडा मत है, मैं अपना सामने यानी अपनी जिम्मेदारी को समझते हुए एक बात कहकर जा रहा हूं, जन्नत में जाने के लिए सबसे पहले मुसलमान बनना ही पड़ेगा। अल्लाहु अकबर। मुसलमान ব্যতীত, মুসলিম ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পেতে পারে না, কাল কিয়ামতের দিবসে কেউ জান্নাতে যেতে পারে না। আজকে এই দুনিয়াতে আজকে কিছু লোক जिन्हें मैं कुकुर मुत्ता कहता हूं, जिनकी कोई वैल्यू नहीं, कोई हैसियत नहीं, ये लोग आज इस्लाम के ऊपर उंगली उठाते हैं। आज के अनेक बोले इस्लाम धर्मटा एमन, इस्लाम धर्मटा एमन। खैर मैं उन लोगों को जवाब दिया हूं, बहुत बार उन लोगों को जवाब दिया हूं, और यही वजह है कि आज दुश्मनान इस्लाम का टारगेट मेरे ऊपर है। वो लोग मुझे टारगेट बनाए हुए हैं, वो अलग बात है। लेकिन मेरे भाइयों कि कल कयामत के दिन मुसलमानों के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता, साहिब ईमान के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता। तार আরেকটা দলিল আমি আপনার সামনে রাখি। আল্লাহ রাসূলের যুগে একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন জাদআন। আব্দুল্লাহ বিন জাদআন, এই আব্দুল্লাহ বিন জাদআন ব্যক্তিটি কেমন ছিলেন? এই আব্দুল্লাহ বিন জাদআন ব্যক্তিটি মানে লোকটি কেমন ছিলেন? ইনার ব্যাপারে বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন জাদআন খুবই ভালো মানুষ ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, মানুষের সহযোগিতা করতেন, গরিবের সহযোগিতা করতেন। ইনার ব্যাপারে এতদূর পর্যন্ত বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন জাদআন হাজীদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিতেন। কিন্তু তার মৃত্যুর পরে, সে যখন মারা গেল, তার মৃত্যুর পরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল আপনি বলুন আব্দুল্লাহ বিন জাদআন ইনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আল্লাহ রাসূল বলে দিলেন, হে আমার স্ত্রী আয়েশা, এই আব্দুল্লাহ বিন জাদআন জাহান্নামে যাবে। আশ্চর্য ব্যাপার, এই আব্দুল্লাহ বিন জাদআন সারা জীবন নেকির কাজ করেছে, আব্দুল্লাহ বিন জাদআন সারা জীবন খিদমতে খালককে আঞ্জাম দিয়েছে, তারপরেও সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর রাসূল পয়েন্ট আউট করে দিলেন যে আব্দুল্লাহ বিন জাদআন ঠিক আছে সে দুনিয়াতে ভালো কাজ করছিল, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেনি, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি। ঈমান না নিয়ে আসার কারণে এই দুনিয়াতে সে যতগুলো নেকির কাজ করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে তার সমস্ত নেকিকে খতম করে দিবেন, ধ্বংস করে দিবেন। কাল কিয়ামতের দিবসে সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা। এর মানে হলো কাল কিয়ামতের দিবসে এমন একজন ব্যক্তি যার মৃত্যু কুফরের অবস্থায় হয়েছিল, অর্থাৎ যে দুনিয়াতে ঈমান নিয়ে আসেনি, আল্লাহর কাছে যে বলবে হে আল্লাহ আমার কাছে যত সোনা চাঁদি আছে তুমি নিয়ে নাও, হে আল্লাহ আমার কাছে যত জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছু আছে আল্লাহ তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা। না না না, কাল কিয়ামতের দিবসে তোমার সোনা চাঁদি একসাথ করা হবে না, সর্বপ্রথম তোমার ঈমানকে দেখা হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ কামিয়াব ये ईमान छाड़ा
কাল কিয়ামতের দিবসে কেউ কামিয়াব হতে পারে না, কেউ জান্নাতে যেতে পারে না। এবার আরেকটু আগে আসেন। এই বর্তমান সময়ে এটি বলতে খুব দুঃখ মনে হচ্ছে, बड़े अफसोस के साथ और मलाल के साथ ये बात मौलवी तनवीर आलम आपके यहाँ पे कहकर जा रहा है। आज के বর্তমানে আপনি জানেন, আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ এটা বর্তমান যুগের একটা নতুন ফিতনা। মুরতাদ মানে আগে থেকেই আছে, কিন্তু এখন এই ফিতনাটা বেশি বেশি আজকে দেখতে পাওয়া যাচ্ছে, যাকে বলা হয় মুরতাদ। মুরতাদ মানে আপনারা বুঝেন মুরতাদ কাকে বলা হয়? বুঝেন না? মুরতাদ মানে বুঝেন না। এই বর্তমান সময়ে আমি বুঝাচ্ছি আপনাকে, সবচেয়ে বেশি সৌতের মাটিতে, সৌতের মাটিতে আজকে এই মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ মানে হচ্ছে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া। ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া। আজকে অনেক মুসলমান আজকে এই ইসলাম ধর্মকে আজকে ত্যাগ করে দিচ্ছে। তাছাড়া আজকে অনেক নারী আজকে ইসলাম ধর্মকে তারা ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে তারা চলে যাচ্ছে। যেমন আমাদের সামনে অনেকগুলো উদাহরণ রয়েছে, তাহলে যেটা সবচেয়ে বড় ফেমাস উদাহরণ সেটি হচ্ছে কি, আমরা দেখেছি ওই পাকিস্তানের একজন, কি ওর নাম হচ্ছে সীমা হায়দার, নাম শুনেছেন? এরকম অনেক, আপনি সাউথের মাটিতে চলে যান, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আন্ধ্রা, এই জায়গাগুলোতে চলে যান, আজকে গ্রাম গ্রাম আজকে তারা হিন্দু হয়ে যাচ্ছে, অন্য ধর্মের মধ্যে আজকে তারা চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আসামের মাটিতে কিছুদিন পূর্বে একটি নিউজ চ্যানেলে প্রকাশিত হলো, একটি পুরো মুসলিম পরিবার হিন্দু ধর্মকে, ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে তারা চলে গিয়েছে। একে বলা হয় ইর্তেদাদ কা রাস্তা আপনানা, মুরতাদ হো জানা। মুরতাদ মানে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া, এটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। আর আজকে এই বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েরা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের সামনে বলি, এই শুনুন, যদি কাল কিয়ামতের মাঠে সফলতা পেতে চান, তাহলে আপনাকে এই পৃথিবীর বুকে ঈমানের সহিত আপনাকে বেঁচে থাকতে হবে। यानी अपनी जिंदगी की आखिरी सांस तक आपको ईमान के ऊपर साबित कदम रहना पड़ेगा। उदाहरण स्वरूप আজকে আপনি 80 বছর ধরে দুনিয়াতে বেঁচে আছেন, 80 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, 80 বছর ধরে আপনি রোজা রাখছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি একবার নয় আপনি 48 বার হজ করেছেন, কিন্তু মনে রাখুন মৃত্যুর 1 সেকেন্ড পূর্বে যদি আপনি মুরতাদ হয়ে যান, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলকে ইনকার করে দেন, এই ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মের মধ্যে যদি আপনি চলে আসেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে 80 বছর ধরে যে আপনি দুনিয়াতে ভালো কাজ করেছিলেন, কাল কিয়ামতের দিবসে আপকি নেকি আপকে মুহ পে মার দি যায়গি, অর্থাৎ 80 বছরের আমল আপনার ধ্বংস হয়ে যাবে, আর আপনাকে কাল কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অর্থাৎ যারা কুফরকে ইখতিয়ার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা আলহামদুলিল্লাহ সকলে মুসলিম, আর এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, আর জান্নাতে যেতে গেলে আমাদেরকে মুসলিম হতেই হবে, অর্থাৎ সাহিবে ঈমান হতেই হবে। তাই এটি আমার প্রথম পয়েন্ট, আমি আপনার সামনে বলে যাচ্ছি। এই শুনুন, এই বর্তমান সময়ে আমি কাউরির নাম নিয়ে কোনো কথা বলে যাব না। এই ব্যাঠ যা, বসে যাও, সব বসে যাও। এই বর্তমান সময় খুব ঠান্ডা মাথায় শুনুন, এই বর্তমান সময় আমরা জানি যে আজকে দুশমনানে ইসলামদের টার্গেট হচ্ছে আমরা, আমাদের সমাজের যুবক এবং যুবতীরা, এটা আপনারা ভালো করে জানেন। सोशल मीडिया का जमाना है, हम सब सोशल मीडिया में देखते हैं, इसकी वजाहत करने की जरूरत आपके सामने नहीं है। आज के আমরা দেখতে চাই আজকে দুশমনেরা আমাদের ছেলে মেয়েকে আজকে তারা কিভাবে আজকে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে নিয়ে আসার তারা পরিকল্পনা বা তারা আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মিশন, যে মিশনটার নাম হচ্ছে ঘর ওয়াপসি। ঘর ওয়াপসি এটি হচ্ছে তাদের মিশন। তাই বেশি কথাকে লম্বা না করে পয়েন্টের উপরে, যেহেতু 8টি পয়েন্ট রাখতে হবে, আমি এক কথায় আপনার সামনে বলে যাব। এই শুনুন, যদি আপনার সামনে এমন কোন সিচুয়েশন চলে আসে, যদি আপনার সামনে এমন কোন পরিস্থিতি চলে আসে, আপনার গলাতে যদি তলোয়ার রেখে দেওয়া হয় আর আপনাকে তলোয়ারের ভয় দেখিয়ে যদি আপনাকে বলা হয়, এই তুমি ইসলামকে ছেড়ে দাও, আমাদের ধর্মের মধ্যে চলে আসো,
তারপরেও কিন্তু আমি আপনাকে বলবো আপনি আপনার মাথা কাটিয়ে দিবেন, কিন্তু ইসলাম ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মতে যাবেন না। বলুন इंशाअल्लाह। इंशाअल्लाह। आज उन लोगों से कह दीजिए, दुश्मन इस्लाम से कह दीजिए कि तुम हमारा ईमान लूटना चाहते हो, हमें डर दिखाकर, हमें बांग्लादेशी का डर दिखाकर, हमें आतंकवादी का डर दिखाकर, हमें अपनी ताकत का डर दिखाकर तुम हमें मुर्तद बनाना चाहते हो, हमें हमारा ईमान को खरीदना चाहते हो। याद रखो, हम मुसलमान हैं, हम अपनी गर्दन कटाने को तैयार हो जाएंगे, लेकिन दुनिया के अंदर जब तक जिंदा रहेंगे हम अपनी जिंदगी की आखिरी सांस तक अपने ईमान के ऊपर जिंदा रहेंगे। बोले इंशाअल्लाह। इंशाअल्लाह। কারণ আমরাই হচ্ছি মুসলমান, আমরাই হচ্ছি সবচেয়ে উত্তম, আমরাই হচ্ছি সবচেয়ে উত্তম দ্বীনকে মাননেওয়ালা, ধর্মকে মাননেওয়ালা, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এবার আসেন ওই আয়াতটি আবার আমি আপনার সামনে রাখি। জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে? والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। पहली चीज ईमान लेके आना पड़ेगा और फिर अपनी जिंदगी की आखिरी सांस तक ईमान के ऊपर साबित कदम रहना पड़ेगा। दूसरी चीज والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। ईमान ले आने के बाद अब आपको दूसरा काम जो करना होगा वो আমলে সলেহ है। ईमाনের সাথে সাথে আপনাকে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ, আমলে সলেহ মানে अपनी এটা ये गलत फहमी आप अपने जहन के अंदर ना पाले, ये गलत फहमी आप अपने जहन के अंदर ना पाले कि भाई मैं तो मुसलमान हूं, मैं अब जन्नत में जाऊंगा। नहीं, शर्त है जन्नत में जाने के लिए ईमान के साथ क्या? আমলে সলেহ। আমলে সলেহ, ঈমান নিয়ে আসার পরে আপনাকে আমলে সলেহ বলতে ঠান্ডা মানে শর্টকাট ভাষায় বুঝতে পারেন, আমলে সলেহ মানে ভালো আমল আপনাকে করতে হবে। আজকে আমাদের কাছে ঈমান আছে কিন্তু আমলে সলেহ নাই। আমলে সলেহ আছে, তাহলে এই ঈমান নিয়ে আপনি কি করবেন? আপনাকে ওই চানাচুর কিনে খেতে হবে ঈমান দিয়ে। এই ঈমান রেখে কোনো লাভ নেই যে আপনি ঈমান আছে আপনি ভালো আমল করছেন না। ভালো আমল, এটা ভালো আমল কাকে বলে? ভালো আমল বলতে আপনাকে এভাবে বুঝাই, ভালো আমল বলতে এমন কাজ বা এমন আমল যেটা যার প্রমাণ কোরআনে আছে এবং হাদিসে আছে, আমলে সলেহ। এমন কাজ নয় বা এমন ইবাদত না যেটি আপনার নিকট তো অনেক ভালো, অনেক ভালো, কিন্তু তার প্রমাণ কোরআনেও নাই, তার প্রমাণ হাদিসেও নেই, কিন্তু কাজটি অনেক ভালো। এটি কি আমলে সলেহ বলে গণ্য করা হবে? জি না। শর্ত হলো उसकी दलील कुरान में भी हो, उसकी दलील हदीस में भी हो, या আমলে সলেহ। আচ্ছা আরেকটা জিনিস, নামাজ পড়া ভালো জিনিস কি ভালো জিনিস না? ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। আচ্ছা নামাজের দলিল কোরআনে আছে কি নাই? আছে। হাদিসে আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে একজন ব্যক্তি নামাজ পড়ছে, এটা আমলে সলেহ কি আমলে সলেহ না? আমলে সলেহ কি না? আমলে সলেহ। কিন্তু এই কাজটি যখন আপনি করবেন তাহলে এই কাজটি আপনার তখনই কবুল হবে যখন আপনি ওই কাজটি রাসূলের পদ্ধতিতে করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করবেন। মনে করেন আপনি নামাজ উযু করলেন, সবই করলেন, নামাজও পড়ছেন, সবই করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য, আপনার নিয়াত, আপনার মাকসাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি খুশনুদি হাসিল করনা নেই, মানে আল্লাহকে রাজি করানো না, তাহলে কি ওটি আমলে সলেহতে গণ্য করা হবে? করা হবে না। তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনার সামনে দিই। আজকে যে জলসা হচ্ছে, এই জলসাটি হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি কল্পে। শেখ ইমাম সাহেব বসে আছেন। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, শুক্রবারের দিন মসজিদের জায়গা হয়? ফুল ফুল হয়ে যায়, ফুল। আমি উদাহরণ দিচ্ছি, শুক্রবারের দিন এই জুমা কি নামাজ মে পুরো মসজিদ ফুল, জায়গা হয় না। একদম আতর লাগিয়ে, সেন্ট লাগিয়ে, আরবের রুমাল লাগিয়ে, একদম সুরমা টুরমা লাগিয়ে একদম প্রথম কাতারে এসে একদম ভিড়, একদম নামাজি, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। এবার জুমার নামাজ শেষ, আসরের সময় আবার আপনি মসজিদে যান, আপনি খুঁজে পাবেন না। কই তারা? যারা
জুমার নামাজ পড়তে মসজিদে এসে হুড়াহুড়ি করছিল, আসরের নামাজে তারাকে খুঁজে পাওয়া যায় না। তারা কারা? তারা কোথায়কার? আমাদের বিহার থেকে এসেছিল, আমাদের কাঠিয়ার থেকে এসেছিল, আপনাদের বইয়েরগাছি ওই কবরস্থান থেকে উঠে তারা গিয়েছিল। তারা কারা? তারা হলো রিয়াকার। রিয়াকার। নামাজ তো তারা পড়তে গিয়েছিল, কিন্তু তারা নেকি পাবে? তাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করানো ছিল? জি না, তাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করানো ছিল না। তাদের উদ্দেশ্য ছিল, হবে 5 দিন তো নামাজ পড়ি না, যদি শুক্রবারের দিনও যদি নামাজ না পড়ি গ্রামের লোক কি করবে? আবে কেউ যে বেটি দিবে না, বা চল নামাজটা পড়ে আসি। বাত সমঝেনি? আজকে আমাদের সমাজে অনেকগুলো লোক আপনি দেখতে পাবেন, আমাদের সোয়ালেকে সামনে রেখে আমি এই কথাটি আপনার সামনে বলে যাচ্ছি, ও কোনোদিন एक वक्त की नमाज मस्जिद में जाकर पढ़ना उसकी तौफीक नहीं होती। এক ওয়াক্ত নামাজ মসজিদে যে সে আদা করে না, কিন্তু যখন শ্বশুরের বাড়িতে যায় তখন পাক্কা নামাজি হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ শ্বশুরের বাড়িতে যে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ শ্বশুরের বাড়িতে যে পড়ে। তো ওকে বলছে, আরে আব্দুল্লাহ, বাড়িতে যখন থাকছিস তুই নামাজ পড়িস না, ফের শ্বশুরের বাড়ি যখন তুই যাচ্ছিস তখন 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, এর মানে কি রে? বলছে, আরে বোকা, বাড়িতে পড়ি না, শ্বশুর বাড়িতে যে যদি নামাজ না পড়ি তো শ্বশুর শাশুড়ির নজরে কোনো ইজ্জত থাকবে? अगर ससुराल में जाकर अगर नमाज नहीं पढ़ूंगा तो सास ससुर की नजर में मेरी क्या वैल्यू रह जाएगी, मेरी क्या इज्जत रह जाएगी? কথা বুঝতে পারলেন না? আমাদের সমাজে, আচ্ছা এগুলো তো যুবক, অনেক বয়স্ক লোক, খুব লজ্জা লাগে এরকম মুসলমানদেরকে দেখে, আর আফসোসও হয় এদেরকে দেখে। বয়স্ক, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, কোনদিন চায়ের দোকানে বসে যে গ্যাজানোর তার কাছে সময় থাকে, উঠে যেতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু মসজিদে যে নামাজ পড়তে পারবে না। ওই লোকগুলোকে দেখবেন, নতুন ছেলে বা মেয়ের বিবাহ দিয়েছে, ওই ওর বিহাই যখন এসছে তখন বিহাইকে সাথে নিয়ে ঘাড়ে গামছা দিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে গিয়েছে, ওকে লজ্জা কোনটাও লাগে না। যে লোক কোনদিন এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যায় না, আজকে বাড়িতে কিছু কুটুম এসছে বলে, মেয়েকে দেখতে এসছে বলে, ছেলেকে দেখতে এসছে বলে, ওদিককার কুটুমগুলোকে নিয়ে, মানে মেহমানগুলোকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, এরকম মানুষ আপনি আমাদের সমাজে খুঁজে পাবেন না। এরা রিয়াকার। এরকম আমল করে, এরকম নামাজ পড়ে আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দুনিয়া वालों सुनो, लोगों को दिखाने के लिए, लोगों को राजी करने के लिए अमाल करने वालों, इबादत करने वालों, नमाज पढ़ने वालों, ऐ नौजवानों, अपने सास ससुर को राजी करने के लिए नमाज पढ़ने वालों सुनो, रब अल्लाह के प्यारे हबीब जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, इन्ना अखवफ मा अखाफु अलैकुम शिरकुल असगर, ऐ लोगों, मैं तुम्हारी बाबत जिस चीज से मैं सबसे ज्यादा डरता हूँ वो छोटा शिरक है, वो शिरक असगर है। उसके बाद अल्लाह के नबी से सवाल किया गया, या अल्लाह के रसूल, शिरक असगर से क्या मुराद है? शिरक असगर किसे कहते हैं? अल्लाह के नबी ने बयान फरमाया, अर्रिया, ये रियाकारी है। ये रियाकारी माने আমালে সালেহ করা, কিন্তু আল্লাহর সন্তুষ্টর জন্য না, আল্লাহকে রাজি করানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য, শাশ শাশুড়িকে দেখানোর জন্য, এটিকে বলা হয় রিয়াকারী। তাহলে এরকম আমল করলে কাল কিয়ামতের দিবসে এই আমলের লাভ আপনি পাবেন? আমার দিকে লাভ পাবেন? লাভ পাবেন না। একটা হাদিস রয়েছে, কাল কিয়ামতের মাঠে 3 প্রকারের ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে ফেলা হবে। হাদিসটি শুনেছেন? 3 প্রকারের ব্যক্তিকে। আল্লাহু আকবার। यानी 3 किस्म के लोग जो कल कयामत के रोज जहन्नम के अंदर जिसे डाला जाएगा, और जिन लोगों के जरिए से जहन्नम की आग दहकाई जाएगी या जहन्नम की आग भड़काई जाएगी। 3 प्रकार। 3 प्रकार। एक प्रकार হবে আলিমে দ্বীন। আলিমে দ্বীন মানে হাফিজ কোরআন, মুলবি সাহেব জাহান্নামে যাবে। আচ্ছা, এক প্রকার হবে কে? শহীদ। শহীদ মানে কোন সাধারণ মানুষ না, ওই শহীদ যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, যিনি जिसने अपनी जान की कुर्बानी दे दी, जिसने अपनी जान की शहादत दे दी, মানে যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, দুশমনদের মোকাবিলা করতে করতে এই দুনিয়াতে তার জীবন দিয়েছে। আর এক প্রকারের ব্যক্তি হবে মালদার, যিনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন। আল্লাহু আকবার। এই 3 প্রকারের ব্যক্তি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। यानी হাদিস के अंदर है, इन लोगों से जहन्नम की आग भड़काई और दहकाई जाएगी। কেন? তাদের কারণটা কি? এরা জাহান্নামে যাবে কেন? একজন আলিম, একজন শহীদ বা একজন দানশীল বা দানবীর এরা জাহান্নামে যাবে কেন? তার ছোট্ট একটি কারণ।
সে কারণটি কি, মানে আমাদের নিকট ছোট্ট, কিন্তু আল্লাহু আকবার অনেক বড় জিনিস। সেটি হচ্ছে রিয়াকারি করার কারণে সে জাহান্নামে যাবে। তো আমি যেখান থেকে এটিকে আমি আপনাকে বুঝাতে চাইছিলাম সেটি কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, মানে যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং আমালে সালেহ করলো তারাই জান্নাতে যাবে। আর আমালে সালেহ বলতে সে আমল যে আমলের প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসে আছে, আর যেটি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করছেন। আর দ্বিতীয়ত যে আমল দিয়ে আপনি আল্লাহকে রাজি করাতে চান, আল্লাহকে খুশনুদি করাতে চান, সে আমলই হচ্ছে আমলে সালেহ। বলে ইনশাআল্লাহ আমরা যখনই কোনো আমল করব মানুষকে দেখানোর জন্য না, আমরা একমাত্র রবের খুশনুদি বা আল্লাহকে রাজি করানোর জন্য, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমরা দুটি জিনিস আমরা আজকে বুঝতে পারলাম, এক ঈমান আর আমলে সালেহ। এবার আসেন আরেকটা জিনিস আমি আপনার সামনে বলি, যার কারণে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমরা কামিয়াব হব, বিশাল ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটি কি, আসেন আগে হাদিস আমি আপনার সামনে রেখে দিই। ऐ लोगों, जन्नत में जाने के लिए दुनिया के अंदर हमें और आपको ये भी करना पड़ेगा। वो क्या है? अल्लाह के प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। और लोगों इस हदीस पर जरा गौर करना, वो बैरगैची के मुसलमानों इस हदीस को जरा याद रखना। अल्लाह के नबी बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा, मेरी उम्मत का हर एक फर्द जन्नत के अंदर जाएगा। और लोगों जितने भी दुनिया के अंदर मुसलमान हैं, यानी जो भी नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में से हैं, अल्लाह के नबी बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मनाबा, मेरी उम्मत का एक फर्द जन्नत के अंदर जाएगा। स्पष्ट করে দিলেন হাদিস, সহি হাদিস কি আমার উম্মতের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ইল্লা মান আবা। জান্নাতে তারা যাবে না কারা, যারা জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করলো বা অস্বীকার করে, অস্বীকার यानी जो जन्नत में जाना ही नहीं चाहता, मेरी उम्मत का हर एक फर्द जन्नत में जाएगा सिवाय उनके, इल्ला मन अबा, जो जन्नत में जाना ही नहीं चाहता। अच्छा হাদিসের উপরে একটু লক্ষ্য রাখেন তো, পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে জান্নাতে যেতে চায় না? মুসলমান জান্নাতে যেতে চায় না, পাওয়া যাবে? তাহলে এটি কেমন কথা? আল্লাহ রাসূল বলছেন আপনি জান্নাতে, আমি জান্নাতে, শেখ জান্নাতে, শেখ জান্নাতে, সবাই জান্নাতে যাবে, সে শুধু সেই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। তাহলে এমন হতভাগা মানুষ পৃথিবীর বুকে কে হতে পারে? আল্লাহ রাসূল তারপরে বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত, ইতাআত বাংলাতে একে বলা হয় আই থিংক অনুগত্য, অনুগত্য। আল্লাহ রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত্য করলো, যারা আমার ইতাআত করলো, যারা আমার কথা মতো দুনিয়াতে চললো, তারা জান্নাতে যাবে। যারা আমার অনুগত্য করলো না, আমার নাফরমানি করলো, তারা জাহান্নামে যাবে। অর্থাৎ তারা জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করলো। দুটি কথা। এবার বিচার আপনাকে করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক বক করে কি লাভ? ডিসাইড আপনাকে করতে হবে। मेरे भाइयों, फैसला आपको करना होगा, क्या आप जन्नत में जाना चाहते हैं या जहन्नम के अंदर जाना चाहते हैं? आपके पास रास्ता 2 है, आपके पास रास्ता 2 है। মা বোন আমার, আপনাদের কাছেও ফয়সালা বা বিচার আপনাকে নিজেই করতে হবে। আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়াকে নিয়ে সামনে আমাদের পথ হচ্ছে দুটি। এক নাম্বার পথ, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদেরকে রাসূলের অনুগত্য করতে হবে, যেটি আল্লাহ রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় নম্বর পথ, কে রাসূলের নাফরমানি করতে হবে, রাসূলের অনুগত্য করতে হবে না, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এবার ফয়সালা বা বিচার আপনাকে নিজেই করে নিতে হবে, নিজেই আপনাকে বিচার করতে হবে। আপনি নিজেই ভাবুন, আপনি এই হাদিসটি শুনলেন তো, আপনি নিজে ভাবুন, আপনার বয়স আজকে 40 বছর, 30 বছর, 20 বছর, 50 বছর, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কয়েকদিন পর হয়তো আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। 1 মিনিটের জন্য আপনি একটু ভাবেন তো, আপনি কি এই যে 80টা বছর জীবন যাপন করলেন, চলে গেল, 80টি বছর আপনি আল্লাহ রাসূল অনুগত্য করেছেন? আজকে যেভাবে আপনি জীবন যাপন করছেন, আপনি অনুগত্য আল্লাহ রাসূলের করেন তো? অনুগত্য মানে
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনুগত্য মানে এটাই অনুগত্য। সেটি কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর মানে রাসূল तुम्हें जिस चीज का हुक्म दे तुम उस तरह जिंदगी गुजारो, रसूल तुम्हें जिस चीज से रोके तुम उस चीज से रुक जाओ। यानी रसूल तुम्हें जो दे वो ले लो, रसूल तुम्हें जिस चीज से मना करे, जिस चीज से रोके तुम उस चीज से रुक जाओ। দুটি জিনিস, রাসূল যেটা দিবা সেটা নিয়ে নাও, মানে যেটা আদেশ করেছে সেটা মানো, যেটা আদেশ করেনি সেটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। যেখান থেকে নিষেধ করছে সে কাজ তুমি ছেড়ে দাও। এটাই হলো রাসূল অনুগত্য। বলুন আপনি অনুগত্য করেন? নেই मेरे भाइयों, ये हमारे लिए बदकिस्मती की बात है। मेरे भाइयों, इस बात को याद रखना कि मौलाना तनवीर ने कभी वेस्ट बंगाल की सरजमीन बैरगाछी की सरजमीन पर यह बात कहकर गया था। मेरे भाइयों, इस इताअत रसूल को सामने रखकर यह बात आज मैं अपनी पूरी जिम्मेदारी को सामने रखते हुए आपके सामने कहकर जा रहा हूं। आज पूरी दुनिया के अंदर मुसलमान जूता खा रहे कि नहीं खा रहे? जवाब दीजिएगा अगर मेरी बात समझ रहे हैं। পুরো পৃথিবীতে আজকে মুসলমানদের মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস আছে? আছে? আজকে আমাদের মান সম্মান इज्जत बोले आज के अगर मैं यूं कह लूं कि आज मुसलमान तो कुत्ते की तरह दर दर की ठोकरें खा रहे हैं, फिर भी मेरे भाइयों मैं गलत नहीं हूंगा, गलत नहीं हूंगा। हो सकता है कि मेरी बात आपको सुनने में खराब लगे, सुनने में आपको मेरी बात बुरी लगे, लेकिन ये हकीकत है कि जिस तरह एक कुत्ते की कोई हैसियत नहीं दुनिया के अंदर, उसी तरह दुनिया के अंदर आज मुसलमान की भी कोई हैसियत नहीं है, नहीं है। ये हकीकत है, आप माने या ना माने ये हकीकत है। अगर आप इसके ऊपर मेरे साथ डिबेट करना चाहे, मैं आपके साथ डिबेट करने को भी आज मैं तैयार हूं मैं आपके साथ। कोई हैसियत नहीं है। क्यों? क्यों? आज मुसलमान सॉरी বাংলায় বলতে হবে ভুলে গেছি কে আজকে আমাদের মান সম্মান ইজ্জত বলে আজকে কোনো জিনিস নাই। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হলো आज हमने अपनी तहजीब और सकाफत को भूलकर नबी का तरीका को छोड़कर आज हमने गैरों का तरीका अपना लिया है। এর মানে হলো আজকে আমরা রাসূলের অনুগত্যকে ছেড়ে দিয়ে, রাসূলের ইতাআতকে ছেড়ে দিয়ে, রাসূলের पैरवीকে ছেড়ে দিয়ে আজকে আমরা অন্যদের অনুগত্য করা শুরু করে দিয়েছি। কথা বুঝতে পারলেন না? আজকে আমাদের প্রত্যেক জিনিসে বিয়ে শাदी থেকে নিয়ে আজকে আমাদের চলা ফিরা, यानी आज हमारा उठना बैठना सोना जागना लेन देन मामलात, आज हर चीज मेरे भाइयों गैरों की पैरवी करते हुए या गैरों की मुशाबहत इख्तियार करते हुए आज हम और आप दुनिया के अंदर कर रहे हैं। आज का আমরা রাসূল অনুগত্যই করি না। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি, হাদিসকে সামনে রেখে আপনি নিজেই ফয়সালা করবেন। আমি বলবো না আপনি অনুগত্য করেন কি করেন না, আমার কাজ আমি হাদিস পড়বো, আপনি নিজেই ফয়সালা করবেন। আজকে আবার বলে দিই, তখন অনেকে ছিল না, এখন অনেকে চলে এসেছেন। আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, কারণ আমি বাংলা ভালো বলতে পারি না, একটু কথাবার্তা ভুল হতে পারে, মানে ভাষাগত দিক থেকে আপনি আমার ভুল ত্রুটি পেয়ে যাবেন। তাই খুব ভালো মাথায় ঠান্ডা মাথায় আপনি আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বলেছেন, ऐ लोगों सुनो, फैसला तुम्हारे हाथ में छोड़कर मैं जा रहा हूं, तुम ही फैसला करना कि तुम रसूल की इताअत करते हो या नहीं करते हो, क्योंकि इताअत रसूल ही तुम्हें, ये चीज ही तुम्हें कल क़यामत के दिन जन्नत के अंदर लेकर जाएगी। नबी ने बयान फरमाया, खालिफुल मुशरिकीन, कै लोगों मुशरिकीन की मुखालिफत करो, मुखालिफत करो, मुखालिफत। আল্লাহ রাসূল বলছেন তোমরা মুশরিকদের, মুশরিক এদের তোমরা মুখালিফত করো, মানে মুখালিফত মানে হচ্ছে তোমরা উল্টোটা করো, উল্টোটা করো, খুব ঠান্ডা মাথায় উল্টোটা করো। আচ্ছা কি? अपनी मूछों को पस्त रखो, दाढ़ी को बढ़ाओ। দুটি জিনিস, মুছে পস্ত রাখো, দাড়ি বাড়াও। আমার কথা আপনার অন্তরে যে আঘাত করতে পারে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটি আমার কথা না, এটি আল্লাহ রাসূলের কথা। আমি আপনাকে বা কাউকে আমি টার্গেট করে এই কথা বলে যাচ্ছি না, কারণ কিছুদিন পূর্বে এক জলসাতে আমি ছিলাম, আর আমার পাশে একজন এমএলএ সাহেব বসেছিলেন, যে ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল। উনি এমএলএ সাহেব বসেছিলেন পাশে, তো আমি একটা কথা বলেছিলাম আর এমএলএ সাহেবের উপরে কথাটা ফিট হয়ে গিয়েছিল। তো অনেকে এই বলে এটাকে প্রচার করেছিল যে মৌলানা তানভীর আলম সাহেব এমএলএ সাহেবকে টার্গেট করে। জি না, হ্যাঁ আমি কথা বলেছি, রাসূল যেটা বলেছেন আমি সেটা বলেছি।
আমি কাউকে টার্গেট করে আপনার এটা কথা বলিনি, কারণ টার্গেট করার পারমিশন আমাকে ইসলাম দেয়নি বা আল্লাহ রাসূল আমাকে দেয়নি। আমি বলে যাচ্ছি, কথা যদি আপনার উপরে ফিট হয়, সেই কমি বা খামি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে সেটাকে দূর করে নিতে হবে। বুঝতে পেরেছেন? দূর করে নিতে হবে, এটা ভুল জিনিস, এটা দূর করে নিতে হবে। তো কি আল্লাহ রাসূল বলছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের মুখালিফাত করো, মানে উল্টোটা করো। উল্টোটা করলে রাসূলের অনুগত্য, আর মুখালিফাত না করলে তার মানে মুশরিকদের অনুগত্য। তাহলে আজকে আমরা রাসূলের অনুগত্য করছি না মুশরিকদের। আল্লাহ রাসূল বলছেন, মুছু কো পস্ত রাখো, দাড়ি কো মাফ কর দো, यानी দাড়ি কো বাড়াও। মোচ ছোট রাখো, দাড়ি বাড়াও। আপনি যদি দাড়ি বাড়ান, আপনার চেহারাতে যদি দাড়ি থাকে, তাহলে আপনি রাসূলের অনুগত্য করছেন। আপনার চেহারাতে যদি দাড়ি না থাকে, আপনি রাসূলের অনুগত্য না, মুশরিকদের অনুগত্য করছেন। আর একটি হাদিস বলবো, এই দুনিয়াতে যে যার অনুগত্য করবে, সে কাল কিয়ামতের দিবসে তার সাথে থাকবে। হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। दुनिया वालों सुनो, दुनिया में जो जिस कौम की मुसाबिहत इख्तियार करेगा, कल कयामत के दिन वो उन्हीं में से होगा, यानी वो उन्हीं में से है। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবার আপনাকে বিচার করতে হবে, আপনি কার অনুগত্য করবে। আজকে আমার সামনে অনেক যুবক বসে আছেন, মেলাতে আপনি ঘুরেন, অনেক যুবক আপনি দেখতে পাবেন। দেখেন তো আপনার সমাজে কয়টা ছেলের চেহারাতে আজকে দাঁড়িয়ে আছে? কয়টা ছেলে? কয়টা ছেলে? আরে ওই মুসলমান তো আরো হতভাগা, যে আজকে 50-60 বছর বয়স হয়ে গেল, তারপরেও সে দাড়ি রাখে না, দাড়ি রাখে না। আচ্ছা, दाढ़ी से आपको इतनी नफरत क्यों है मेरे भाइयों? मुझे बताइए, बताइए। बहुत लेट हो गया बताते बताते, आज आपको जवाब देना पड़ेगा कि आप दाढ़ी क्यों नहीं रखना चाहते। अपनी दाढ़ी क्यों रखते चान ना? কেন? হোয়াট ইজ দ্য রিজন? এর পিছনে রিজনটা কি, কারণটা কি, কেন দাড়ি রাখতে চান না? আমি আপনাকে একটা কথা বলবো, আপনাদের বইয়ের গাছিতে হাত লাগে, হাত লাগে, হাট। আপনি হাটে চলে যান, খুব ভালো মাথায় ঠান্ডা মাথায় শুনবেন, হাটে চলে যান, হাটে দেখবেন 500 জন মুসলিম যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই 500 জনের মধ্যে কে মুসলিম, কে মুশরিক, কে বেঈমান আপনি চিনতে পারবেন না, পারবেন না। 500 জনের মধ্যে যদি 100 জন মুসলিম থাকে, আপনি তাদেরকে দেখে দূর থেকে চিনতে পারবেন না কেরা মুসলিম কেরা মুসলিম না। কিন্তু আমাদের দেশের মধ্যে একটি কমিউনিটির লোক রয়েছে, যাদেরকে বলা হয় শিখ, শিখ কমিউনিটি। শিখ কমিউনিটি মানে তাদের দাড়ি অনেক লম্বা লম্বা আর মাথায় পাগড়ি থাকে। আপনি তাদের কাজকে দেখুন, তারা যদি 1000টার মধ্যে 2টি শিখ থাকে, 500টার মধ্যে 100টা মুসলিম থাকলে আজকে দেখে চিনতে পারা যায় না। কিন্তু শিখ কমিউনিটির মধ্যে যদি 1000টার মধ্যে 2টি শিখ দাঁড়িয়ে থাকে, আপনি দেখে চিনে নেবেন এরা হচ্ছে শিখ। শিখ মানে যাকে আমরা বলি শিখ, শিখ চিনেছেন তোরাকে, চিনেন গুরু নানককে মাননে वाले শিখ, আপনি তাদেরকে দেখে চিনতে পারবেন। কেন? তাদেরকে তো লজ্জা লাগে না, আপনাকে দাঁড়িয়ে রাখতে আবার কিসের লজ্জা? এটি হচ্ছে রাসূলের অনুগত্য, আপনাকে বিচার করতেই হবে। আজকে ইতিমধ্যে আপনাকে বিচার করতে হবে যে আপনি কেন দাঁড়িয়ে রাখেন না। আল্লাহ রাসূল যে বলছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা অনুগত্য করো না, তাদের মুখালিফত করো, অনুগত্য রাসূলের করো, তুমি জান্নাতে যাবে। তাহলে আমাদের অনুগত্যটা কোথায়? আচ্ছা, এখানে 3টা বুনিয়াদি সবাব আমি আপনার সামনে রেখে যাচ্ছি, আমার আর বেশিক্ষণ সময় নেই, খুব তাড়াতাড়ি বলে যাই। 3টি অনুগত্য মানে 3টি বুনিয়াদি সবাব দাড়ি না রাখার পিছনে। অনেক যুবক মনে করে বা অনেক মানুষ মনে করে দাড়ি রাখলে চেহারাটা খারাপ হয়ে যায়। আমি এর উত্তর আমি আপনাকে দিয়ে যাই। আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি অসৌন্দর্য হওয়ার কারণ হতে পারে? আমার দিকে একটু লক্ষ্য রাখেন, দাড়ি রাখাটা অসৌন্দর্য হওয়ার কারণ হতে পারে? আচ্ছা, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাড়ি ছিল কি ছিল না? ছিলেন, দাড়ি ছিল। তো রাসূল এই দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর ছিলেন কি ছিলেন না? আপনি মানছেন কি মানছেন না? সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ রাসূল ছিলেন। তাছাড়া আল্লাহ রাসূলের চেহারাকে দেখার পরে হাসান ইবনে সাবিত এতদূর পর্যন্ত বলেছিল, একটি ওই শের বলেছিলেন, সেটি এভাবে, এ আল্লাহ কে রাসূল, खास करके ये पैगाम मैं नौजवानों के लिए देकर जा रहा हूं।
ऐ नौजवानों, अगर तुम ये सोचते हो कि दाढ़ी रखने से चेहरा बदसूरत हो जाएगा या मैं खूबसूरत नहीं दिखूंगा, इस बात को जरा याद रखना। हस्सान इब्ने साबित नबी को देखने के बाद कहा, ए अल्लाह के नबी, वो हसन मिन कलम तरक़त आइनी वो अजमल मिन कलम तलिदिन निसा। हस्सान इब्ने साबित कहते हैं, ऐ नबी आप इतना हसीन हैं, ऐ नबी आप इतने खूबसूरत हैं कि वो हसन मिन कलम तरक़त आइनी वो अजमल मिन कलम तलिदिन निसा। कहे नबी मेरी आंखों ने आज तक आप जैसा खूबसूरत इंसान नहीं देखा। हस्सान इब्ने साबित ये भी कहते हैं, वा हसन मिन कलम तरक़त आइनी व अजमल मिन कलम तलिदिन निसा। और ऐ नबी आप इतना हसीन है, आप इतना खूबसूरत है कि आप जैसा खूबसूरत बच्चा किसी माँ ने दुनिया के अंदर अभी पैदा नहीं किया है, किसी माँ ने दुनिया के अंदर जना नहीं है। ओ मेरे भाइयों जरा गौर करो, हमारे नबी के चेहरे पर भी दाढ़ी थी और नबी इतने ज्यादा हसीन थे, नबी इतने ज्यादा खूबसूरत थे कि जाबिर इब्ने समुरा बयान फरमाते हैं कि एक मर्तबा मैंने नबी को मस्जिद नबवी में देखा और मैंने ऊपर नजर उठाई और 14वीं के चांद को देखा। उधर 14वीं का चांद भी चमक रहा है, इधर नबी का चेहरा भी चमक रहा है। मैंने मुवाजना किया, मैंने देखा कि मैं जरा देखूं तो सही, नबी का चेहरा ज्यादा हसीन है, नबी का चेहरा ज्यादा खूबसूरत है या आसमान का चांद ज्यादा खूबसूरत है। जाबिर इब्ने समुरा कहते हैं, अल्लाह की कसम जब मैंने चांद में और नबी के चेहरे में मैंने मुवाजना किया, मैंने देखा तो मैंने ये पाया, रब्बे काबा की कसम मैंने 14वीं के चांद से भी ज्यादा हसीन नबी को पाया। আল্লাহ রাসূল হযরত জাবির ইবনে সামুরা বলছেন, আল্লাহ রাসূল 14वीं के চাঁদ মানে হচ্ছে মাসের যখন চাঁদের 14 দিন হয়ে যায়, চাঁদ পুরো ফুল হয়ে যায়, পুরো হয়ে যায় আর চাঁদের খুবসুরতি বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছে, হযরত জাবির ইবনে সামুরা বলছেন, আল্লাহ রাসূল চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারাতে দাড়ি ছিল। তাহলে এটা কথা বলা যে দাড়িতে চেহারাতে দাড়ি থাকলে সৌন্দর্য হওয়া যাবে না, এটা একবারে অনুচিত কথা। আচ্ছা, আরেকটা রিজন হতে পারে দাড়ি না রাখার। দাড়ি না রাখার রিজন হলো যে দাড়ি যদি চেহারাতে থাকে তাহলে কোনো মেয়ে বিয়ে করবে না। এটা এটা একটা বাস্তবতা আমাদের সমাজের, এটিও একটা বাস্তবতা। আমাদের সমাজে কত এমন নারী আপনি পেয়ে যাবেন যারা প্রকাশ্যভাবে স্পষ্টভাবে তারা বলে আমরা দাড়িওয়ালা মুল্লা টাইপ ছেলেকে বিয়ে করবো না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের সুন্নাত থেকে তারা নফরত, মুল্লা টাইপ ছেলেকে আমরা বিয়ে করবো না, মানে তারা বিয়ে করবে কাকে? ওই যে হিজড়াদের মতো চেহারে দাড়ি ছেটে রাখে তাদের, ওদের পছন্দ, দাড়িওয়ালা ছেলে পছন্দ না। দুঃখের সাথে এই কথা আমি আপনার সামনে আজকে বলে যাচ্ছি, স্পষ্ট তারা বলে, স্পষ্ট। শিখ কমিউনিটির মধ্যে কোনো নারীকে দেখতে পাওয়া যায়নি, আজ পর্যন্ত তারা তাদের দাড়ি পাগড়ি তারা আজকে বিরোধিতা করেনি, কিন্তু আজকে মুসলিম হয়ে, আমার বোন হয়ে, আমার মেয়ে হয়ে, আমার মুসলিম পরিবারের মেয়ে হয়ে আজকে তারা দাড়িকে ঘৃণা করে আর বলে যে ছেলের চেহারাতে দাড়ি থাকবে আমি সেই ছেলেকে বিয়ে করব না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যুবক, মেয়ের জন্য যদি তুমি চেহারাতে দাড়ি রাখো না তাহলে এটি তো তুমি আরো বড় ভুল করছো। আরে এই ধরনের মেয়েকে তুমি বিয়ে করে জীবনে কি করবে? এই ধরনের মেয়ে যার জন্য তুমি চেহারাতে দাড়ি রাখো না, এরা যদি দাড়িকে অপছন্দ করে আর এরকম মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমি তোমাকে বলে যাচ্ছি এই দুনিয়াও তোমার জাহান্নাম হবে আর আখিরাতেও তোমার জন্য জাহান্নাম রয়েছে ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়াও তোমার সেই জাহান্নাম করে ছেড়ে দিবে। তাই এরকম মেয়েকে তোমরা বিবাহ করো না। দিনদারি মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে, তুনকাহুল মারাতুল আরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতি দীন তারিবাত ইয়াদাক। বহরকায় উধর মেরা মৌজু নেই है, ওটা আমার বিষয় নয় বলে আমি আপনাকে নিয়ে যাব না। তাহলে চেহারাতে দাড়ি রাখুন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার সামনে বলে দিই, আমাদের সমাজে আজকে অনেক যুবক দাড়ি রাখে। দেখেন, দাড়ি রাখে, যুবক কি মনে করে, দেখ স্টাইলও করা হলো, দাড়িও রাখা হলো, সুন্নাত ফলো করা হলো, দাড়িও রাখা হলো। হ্যাঁ, আর ই বেটা যখন সেলুনে যায় তখন ও বলে কেমন করে দাড়ি কাটবো, বলছে যে বিরাট কোহলি ওই IPL ফাইনালে যেভাবে দাড়ি রেখেছিল না ওইভাবে দাড়িটা কেটে দাও। नहीं समझे? एक तो दाढ़ी नहीं रखते और दूसरी बात अगर दाढ़ी रखते भी हैं तो गैरों की नक्काली में। सलमान खान যেভাবে দাড়ি রেখেছে সেভাবে দাড়ি রাখতে হবে। বিরাট কোহলি, দেব, তারপর আরো কি ওই হিরোগুলোর নাম আপনার দেখতে পাই আজকে ওই সব
ফেসবুক টেসবুক এলে তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় এদের নকলে আজকে এরা দাঁড়িয়ে রাখে। যুবক, আমি তোমাকে একটা প্যাগাম দিয়ে যাচ্ছি, ঠিক আছে, তুমি রাসূলের অনুগত্য করো না, ঠিক আছে, 1 মিনিটের জন্য মানলাম, কিন্তু তুমি অন্যকে অনুসরণ করে, শাহরুখ খান, সালমান খান, আমির খান এদেরকে অনুসরণ করে, বিরাট কোহলি এদেরকে অনুসরণ করে তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার অবস্থাটা কি হবে জানো? কি অবস্থা হবে? ডাবল গুনাহ, দাড়ি না রাখার গুনাহ আর এক তাদেরকে অনুগত্য করার গুনাহ। আল্লাহু আকবার, ডাবল গুনাহ। দাড়ি না রাখারও গুনাহ, দাড়ি কাটারও গুনাহ, আর কাউকে অনুগত্য করে তুমি দাড়ি রাখছো এরও গুনাহ। আর এর পরিণাম কি হবে জানো? এর পরিমাণ আমি একটা হাদিস আমি তোমাকে বুঝে যাই। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসলেন, আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, এ আল্লাহ के नबी आप बताइए कयामत कब आएगी। यानी नबी से सवाल किया जा रहा है, मता साआ, ऐ नबी आप बताइए कि कयामत कब आएगी। नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, अच्छा तुम मुझे ये सवाल कर रहे हो मता साआ कि कयामत कब आएगी, अच्छा तुम ये बताओ कि तुम्हारे पास कयामत के लिए क्या तैयारी है। হাদিস দেখুন, এসে বলছে আল্লাহ রাসূল কিয়ামত কখন আসবে। আল্লাহ রাসূল তখন তাকে বলছে, আচ্ছা কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো দুনিয়াতে, কিয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি আছে। উনি তখন বলছেন, আল্লাহ রাসূল আমার কাছে বেশি নেকি তো নাই, কিন্তু আমি আল্লাহকে আর আল্লাহ রাসূলকে ভালোবাসি। হাদিসটা শুনুন, আমি আমার কাছে বেশি, मेरे पास बहुत ज्यादा नमाजें नहीं है, रोजे नहीं है, बहुत ज्यादा नेकियां मेरे पास तो नहीं है, लेकिन मैं अल्लाह और अल्लाह के रसूल से मोहब्बत करता हूं। এর মানে হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল তখন ওকে বলছেন যে শুনো, তাহলে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক, উনি বলছেন আল্লাহ রাসূলের কাছ থেকে যখন আমি এই কথা শুনলাম যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে, উনি বলছেন ইসলাম নিয়ে আসার পরে আজ পর্যন্ত এত আনন্দ, এত খুশি আমাকে কোনোদিন হয়নি যে এই কথাটা শোনার পরে হয়েছে যে যে দুনিয়াতে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি হযরতে আবু বকরকেও ভালোবাসি, আমি হযরতে উমরকেও ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকেও ভালোবাসি, আর আমার উম্মিদ যে আমি কাল কিয়ামতের দিবসে এদের সাথে থাকবো। হাদিসটি আমি এখানে কেন বললাম? এই হাদিসটি এখানে বলার মানে হলো, যুবক তুমি যদি রাসূলকে ভালোবাসে, আজকে তুমি যদি রাসূলের অনুগত্য করো, রাসূলকে ভালোবেসে তুমি যদি রাসূলের অনুগত্য করে দাঁড়িয়ে রাখো, তাহলে কাল কিয়ামতের দিবসে ইনশাআল্লাহ তুমি আল্লাহ রাসূলের সাথে থাকবে। আর তুমি যদি রাসূলকে অ্যাভয়েড করে অন্য কোনো হিরোদেরকে অনুগত্য করে দাঁড়িয়ে রাখো, তাহলে কাল কিয়ামতের দিবসে তুমি এরকম বেঈমান মুশরিকদের সাথে থাকবে। এবার তোমাকে ডিসাইড করে নিতে হবে, তোমাকে আজকেই ফয়সালা করে নিতে হবে যে তুমি কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাসূলের সাথে থাকতে চাও না এই মুশরিকদের সাথে তুমি কাল কিয়ামতের দিবসে থাকতে চাও। তাহলে কথাটি বলছিলাম কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাবে सिवाय उसके जो जन्नत में जाने से इनकार करता हो। अल्लाह के रसूल वो कौन लोग हैं जो जन्नत में जाने से इनकार करते हैं? नबी ने बयान फरमाया, मन आतानी दखलल जन्ना, যারা আমার অনুগত্য করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে। আজকে আমরা মুসলিম, তার জন্য তো আল্লামা ইকবাল একটি কথা বলেছিলেন, একটি শের বলেছিলেন, আর আমার মনে হয় আল্লামা ইকবাল আমাদের জন্য বলে গিয়েছিলেন। সে শেরটি কি? শেরটি এভাবে, वदा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूद, वदा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। उन्हें বলেছিলেন वदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। और अल्लाह रसूल 1400 বছর পূর্বে বলেছিলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু দুহরা দাব্বিন লা দাখালতুমুহু। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলেছিলেন, একটা এমন সময় আসবে তোমরা তোমাদের পূর্বের লোকদের অনুসরণ করবে, অনুসরণ করতে করতে তোমরা এতটা বন্ধ হয়ে যাবে, অনুসরণ করতে করতে তোমরা এতটা বন্ধ হয়ে যাবে। কতটা বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওরা যদি কোনো গর্তের ভিতরে প্রবেশ করে যায় তোমরাও তাদের অনুসরণ করতে করতে ওই গর্তের ভিতরে প্রবেশ করে যাবে। আর আজকে আমরা তাদের অনুগত্য করতে করতে রাসূলের অনুগত্য ছেড়ে আজকে আমরা গর্তের ভিতরে চলে গিয়েছি।